হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ক্রিয়েট করব কৃষ্ণের লুক। তো গড কৃষ্ণার লুককে ক্রিয়েট করার জন্য আমি একে একে আমার সমস্ত মেকআপগুলো করে নিয়েছি। তো স্কিন প্রিপারেশনটা আগেই করে নিয়েছিলাম, এখন আই মেকআপটা করব বলে কনসিলারটাকে লাগিয়ে নিলাম। তারপরে একে একে আমি সমস্ত কিছু করে নেব। তো প্রথমে আই মেকআপটা খুব ইম্পর্টেন্ট, কারণ কৃষ্ণ ঠাকুরের চোখ দুটো একটু বড় বড় আর উজ্জ্বল হওয়াটা কিন্তু দরকার। তার জন্য একটু কনসিলার লাগিয়ে দিলাম, তারপরে লাগিয়ে দিলাম একটা ব্লু কালারের আইশ্যাডো। আমি বড় কোনো মেকআপ আর্টিস্টও নই, আর আমি মেকআপে কোনো কোর্সও করিনি। চেষ্টা করি মেকআপ করার, সাজতে আমার খুব ভাল লাগে। তো মোটামুটি আইশ্যাডো দিয়ে আই মেকআপটা একটু করেও কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি নিচে একটুখানি আরও চোখটাকে বড় দেওয়ার জন্য ব্লু আর হোয়াইট কালার দিলাম, কিন্তু হোয়াইটটা দেওয়ার পরে পুরোটাই আমার ব্ল্যান্ডার হয়ে গেল মেকআপটা। তো সেই জন্য আমাকে দেখতে মোটেও ভালো লাগছিল না। তো তাই আমি কি করলাম, এই হোয়াইটটাকে আমাকে আবার মুছতে হয়েছিল। তো একটা রিলস বানানোর জন্য বা ভিডিও বানানোর জন্য সত্যি কিন্তু খুব কষ্ট লাগে। দেখো আমাকে কিন্তু একদমই ভালো লাগছে না। তাই এটাকে আমি একদম ঠিক করার জন্য আবার ব্ল্যাক কাজল দিয়ে চোখটাকে আমি ঠিক করে নিলাম। তারপরে একে একে আই মেকআপটা আমি একটু একটু করে কমপ্লিট করতে রাখলাম। চেষ্টা করছি করার, তোমরা কেমন হলো অবশ্যই জানাবে। তো চলো, মোটামুটি আমার চোখটা আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি করব আইয়ের আরেকটা লুক। তো মোটামুটি এটা করার পরে আমি ভাবলাম যে আইলাইনারটা একটু ঠিক করে লাগিয়ে নিই। সেই জন্য আমি একটু আইলাইনারও লাগিয়ে দিলাম, যাতে চোখটা আরেকটু সুন্দর করে বড় বড় দেখায়। তাই আইলাইনারটা আমি লাগিয়ে নিলাম। আইলাইনার লাগানোর পর সবথেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কৃষ্ণের গায়ের রং। তো ভাবছিলাম কী দিয়ে করব। তো বহু কষ্ট করার পরে অনেক চিন্তাভাবনা করা আইশ্যাডোর কথাটাই মনে পড়লো। তো এখানে মোটামুটি আমার আই মেকআপটা করাটা কিন্তু ডান হয়ে গেছে। তো দুটো চোখ দেখো অনেকটাই ডিফারেন্স রয়েছে। তো এই জন্য আইশ্যাডো থেকে আমি বিভিন্ন রকমের ব্লু কালার নিলাম। তারপরে নিলাম কৃষ্ণের জন্য তিলক। তো তিলকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো, আমার মোটামুটি মেকআপ তৈরি হয়ে গেছে। তো এখানে আমি কিছু শর্টস ভিডিও বানিয়ে নিচ্ছি। তো ইতিমধ্যে একটা ভিডিও তোমরা দেখে নিয়েছো। তো যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো একে একে আমি যেহেতু এই লুকটা দিয়েছি, তো আমার বাচ্চাটা উঠে গেছিলো। তো আমার ডোডো যেহেতু উঠে গেছে, তো ও একটু বায়না করছিলো আমার বাসিটা নেবে বলে। তারপরে আমি একটু সবাইকে চমকে দেওয়ার জন্য প্রথমে গেলাম আমার দেওরের কাছে। তো দেওর আমাকে দেখে খুব হাসলো। তারপরে গেলাম মায়ের কাছে। মা ভাবছে কী না কী করে দিয়েছি। তবে বাকির আরও সদস্য, মানে আমার দাদা ভাই আর দিদি ভাইও কিন্তু দেখে খুব মজা পাচ্ছিলো যে কীভাবে আমি মেকআপটা করেছি। তো চলো, আমি এবার বাইরে কিভাবে রিলস শ্যুট করি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদেরই বাড়ির উঠোন, বা আমাদের বাড়ির পুকুর পাড়ও বলতে পারো। তো আমাদের বাগানটা নিয়ে অনেক ভিডিও দেখেছো তোমরা, সেখানে কিন্তু আমি ভিডিও বানাই। তো সেই ভিডিওর লোকেশনটা হচ্ছে আমাদের বাড়ির কিন্তু পিছন সাইডে। তো সেখানে খুব সুন্দর ফুল বাগান, খুব সুন্দর পরিবেশ আছে। অনেকেই আমাকে বলেছো যে এই জায়গাটা সত্যি কিন্তু পরিবেশটা খুব সুন্দর। তো আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমার এই কাজের পিছনে সবাই কিন্তু খুব সাহায্য করে। এই হচ্ছে আমার একটা ক্যামেরাম্যান, আরেকটা আমার ব্লগিং করছে। তো আমার পরিবারের সাপোর্ট ছাড়া আমি এগুলো কিন্তু করতে পারতাম না। তো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তোমরাও দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও আমি আনবো।